হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রায়হান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমার যে টিউটোরিয়াল সেটা হচ্ছে জ্যামিতি অর্থাৎ জিওমেট্রির কোশ্চেনগুলো আসলে কিভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে তৈরি করবেন। আপনি যদি আপনার কম্পিউটারে গিয়ে জিওমেট্রি কোশ্চেন লিখে সার্চ দেন তাহলে এরকম বিভিন্ন ধরনের ডায়াগ্রাম কিন্তু চলে আসবে। তো এই জিনিসগুলো আমি বেশ কিছু ডায়াগ্রাম আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আপনি সুন্দরভাবে এরকম কোশ্চেন পেপার তৈরি করবেন, এবং ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি খুব সহজেই কোশ্চেন পেপার তৈরি করতে পারবেন। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো আমি আমার ডেস্কটপে রাইট বাটন ক্লিক করে একটি নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করে নিলাম। এখন এটার উপর রাইট বাটন ক্লিক করে আমরা রিনেম করে নেই। সেটা হচ্ছে আমি এখানে লিখলাম, এটা রিনেম করে জিওমেট্রি কোশ্চেন লিখে নিলাম। ডাবল ক্লিক করার পরে দেখবেন যে আমার এরকম একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট কিন্তু চলে আসলো। এখন আমরা এখান থেকে লেআউটে যাই, যাওয়ার পরে পেপার সাইজটা আমরা A4 করে নেই, এবং আমরা এখান থেকে আমার যে মার্জিন আছে এখান থেকে আমি ন্যারো মার্জিন করে নিতে পারি, অথবা আপনি চাইলে এটা নর্মাল মার্জিনও রাখতে পারেন। তো আমি নর্মাল মার্জিনই রেখে নিলাম, কিন্তু আমার উপরে একটু বেশি জায়গা প্রয়োজন হবে, এজন্য আমি এখান থেকে এই যে অপশানটা পেজ সেটআপে গেলাম, যাওয়ার পরে মার্জিনে গিয়ে টপে আমি একটু কম জায়গা দেই, ঠিক আছে, 0.5 দিলাম, দিয়ে ওকে দিলাম। তাহলে টপে দেখেন আমার জায়গা বেশি চলে আসলো। এখন আপনি আপনার টপ আপনি কোশ্চেনে যেভাবে ডিজাইন করেন, আমার লেখা আছে আমি এখানে লিখে নিচ্ছি। এটা আপনাদেরকে আর লিখে সময় বেশি ক্ষেপণ করছি না, আমি এখানে এভাবে লিখে নিলাম যে বোর্ড অফ ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন ঢাকা অ্যানুয়াল এক্সামিনেশন 2024। এটা আমি এখান থেকে যে মাঝ বরাবর রেখে দিই। চাইলে আপনি এখান থেকে একটু ফন্টটা চেঞ্জ করে নিতে পারেন। দুইটার মধ্যে গ্যাপ যদি লাইন স্পেসিং অপশানে যান, ডন্ট অ্যাড স্পেস দেন, তাহলে গ্যাপটা কমে যাবে। এখান থেকে আপনি চাইলে একটু ফন্টটা বড় করেন, এটা চাইলে একটু বোল্ড করেন, যেভাবে আপনারা সুন্দর করেন আসলে। এরপরে এখানে ইন্টার দেন, দেওয়ার পরে আপনি এখানে লিখতে পারেন হচ্ছে ক্লাস 9, ঠিক আছে, কোন ক্লাসের পরীক্ষা। এরপরে আপনি এখানে লাইন অ্যাড করতে পারেন। আমি এই যে 3টা মাইনাস সাইন দিয়ে ইন্টার দিলে দেখেন এই বরাবর একটা লাইন চলে আসলো। এরপরে আপনি বামে এখানে চলে আসেন, চলে আসার পরে আপনি এখানে লিখতে পারেন, আপনি যদি আরেকটা লাইন অ্যাড করতে চান তাহলে ডাবল লাইন এরকম অ্যাড করতে পারেন। এটার মধ্যে যদি কোনো কিছু আপনি লিখতে চান সেটা আপনি লিখতে পারবেন। তো ধরুন আপনি ডাবল লাইনের মধ্যে লিখলেন হচ্ছে সাবজেক্ট জিওমেট্রি, এটা মাঝ বরাবর দেন, সুন্দর লাগবে। এখন আপনি বাম পাশে এখানে লেখেন টাইম 3 আওয়ার্স, এরপরে ট্যাব দিয়ে একদম এই ডান পাশে চলে যান। এখানে আপনি লেখেন মার্চ 40, এটা যদি আরেকটু সরাতে চান আরেকটা ট্যাব দেন, তাহলে কিন্তু বেশি সরে যাচ্ছে, এখানে একটু স্পেস দিয়ে হালকা একটু সরিয়ে নিতে পারেন, ঠিক আছে। তাহলে দেখেন আমাদের কোশ্চেনের হেডারটা কিন্তু সুন্দর হয়ে গেল। এই দুইটা ফন্ট আমি একটু ছোট করে দেই, 12 করে দেই, এইটার একটা ট্যাব দেই, এইভাবে রাখি, দেখেন সুন্দর লাগছে। এটাও চাইলে একটু ছোট করতে পারেন। তো আমরা এখন প্রথমে যেটা করব, আমাদের 1 নাম্বার প্রশ্নটা এখানে অ্যাড করে নিব, ঠিক আছে। তো আমরা এখানে লিখে নিচ্ছি, আমি চাইলে এখান থেকে ফন্টটা চেঞ্জ করে নিতে পারি, ঠিক আছে। ইন দ্য ফলোয়িং ফিগার, আমি ইনসার্টে যাব, যাওয়ার পরে ইকুয়েশনে যাব, ইনসার্ট নিউ ইকুয়েশনে যাই, দেখেন এখানে বিভিন্ন রকম আপনি সিম্বল পেয়ে যাবেন। এই যে সিম্বলটি আছে আমার ইনক্রিমেন্ট, এই সাইনটি নিব, নেওয়ার পরে আমি বামে এখানে লিখব ABC, ঠিক আছে। এরপরে আমি এখানে একটু ট্রায়াঙ্গেল সাইন নিতে পারি, সেটা হচ্ছে আমি আবারও ইনসার্টে যাব, সিম্বলে যাব, মোর সিম্বল যাব, এখান থেকে ক্যামব্রিয়া ম্যাথ সিলেক্ট করলে এই সাইনটি আপনি পেয়ে যাবেন। এটার উপরে ইনসার্টে ক্লিক করব, দেওয়ার পরে আমি এখানে দিব ইকুয়াল ধরুন 90 ডিগ্রি, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। তো ডিগ্রি কিভাবে লিখব, এটার জন্য আমি 90-এর পরে গিয়ে আমি এখানে আবারও ইনসার্টে যাব, আমি ইকুয়েশনে যাব, যাওয়ার পরে ইনসার্ট নিউ ইকুয়েশনে যাব, এখানে দেখেন আপনি এই যে ডিগ্রি সাইন পাবেন, এটা আমি দিয়ে দিলাম। এরপরে আমি এখানে আবারও দিব হচ্ছে সি ইকুয়াল টু, ইনসার্টে যাব, সিম্বল, এই যে সি ইকুয়াল 60, এরপরে আমি এই ডিগ্রিটা এখান থেকে কপি করে এনে এখানটাতে দিয়ে দিতে পারি, ঠিক আছে। এরপরে লিখলাম হচ্ছে AC ইজ ইকুয়াল টু 15 সেন্টিমিটার, এরপরে বললাম হচ্ছে ফাইন্ড BC, এরকম একটি প্রশ্ন আমি তৈরি করলাম। এরপরে আমি যদি ট্রায়াঙ্গেলটি ড্র করতে চাই, ইনসার্টে যাব, শেপে যাব, যাওয়ার পরে এই দেখেন এখানে আমার যে ট্রায়াঙ্গেল আছে, রাইট ট্রায়াঙ্গেল, এটা সিলেক্ট করব, আমি এরকম একটু ট্রায়াঙ্গেল এখানে ড্র করব। শেপ ফিল থেকে দিব নো ফিল, শেপ আউটলাইন থেকে দিব ব্ল্যাক আউটলাইন। এখন আমি এখানে এই কোণগুলো যদি দেখাতে চাই সেক্ষেত্রে আমি আসলে কিভাবে দিব, তার আগে আমি একটু এখানে আমার শেপ নেই, টেক্সট বক্স, এখানে আমি দিলাম হচ্ছে
এটা ধরুন লিখলাম হচ্ছে এ। দেখেন এটার ভিতরে আমি লিখতে পারছি না, কোথাও একটু অসুবিধা আছে। এটার উপর সিলেক্ট করে দেখেন আপনার এখানে যে ফরম্যাট শেপের ভিতরে এখানে লেফট মার্জিন এগুলা সব 0 0 করে দিতে হবে, হ্যাঁ, তাহলেই হয়ে যাবে। দেখেন এখানে আমি যে এ লিখছিলাম এটা এখন চলে আসছে। এটা আমি এখন শেপ ফিল থেকে নো ফিল দিয়ে দিলাম, শেপ আউটলাইন থেকে নো আউটলাইন দিয়ে দিলাম। দেখেন এখানে এ লেখাটা চলে আসলো। চাইলে আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন এখান থেকে, ঠিক আছে। এটা কপি করেও আপনি নিতে পারেন। এরপরে ইনসার্টে যান, আপনি এখান থেকে শেপে যান, যাওয়ার পরে আবার এই যে টেক্সট বক্স নিতে পারেন। আপনি এখানে হয়তো দিলেন হচ্ছে এই জায়গায় লিখলেন এভাবে বি, লেখা যাচ্ছে না। এই যে এখান থেকে ফরম্যাট শেপ থেকে এগুলো সব 0 0 করে নেবেন, হ্যাঁ, 0 0 করে নিলাম। আমি এখন এটার ভিতরে গিয়ে সুন্দর করে বি লিখলাম। এরপরে আমরা এখান থেকে শেপ আউটলাইন থেকে নো আউটলাইন দিয়ে দিলাম। এটা একটু বড় করে দেই। আমি এইটা যেখানটাতে আপনার রাখলে ভালো হয় ওইভাবে আপনি এই পাশে রেখে দিবেন। শেপ ফিল থেকে এটা আপনি নো ফিল করে দিবেন, তাইলে এটার কাছে কাছে সরাইয়ে নিয়ে যেতে পারবেন। এরপরে এটা কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন। এখানে নিয়ে আপনি এটা হয়তো লিখতে পারেন হচ্ছে সি। এখন যদি আপনি কোণগুলো লিখতে চান, এই যে এ কোণ, তাহলে আসলে কিভাবে লিখবেন? আপনি ইনসার্টে যান, যাওয়ার পরে শেপে যান, যাওয়ার পরে দেখেন এখানে এই যে একটি হাফ ফ্রেম শেপ আছে, এটা এইভাবে ড্র করেন। করার পরে এইগুলা এই যে ইয়েলো বাটন ধরে এই পর্যন্ত টেনে দেন, এইটাও এই পর্যন্ত টেনে দেন। দেওয়ার পরে এটা আপনি রোটেট করেন, এইভাবে রোটেট করেন। দেখেন এখান থেকে আমি এইভাবে রোটেট করলাম। এই যে দেখেন বিভিন্ন রকম রোটেশন অপশান আছে। তো রোটেট করার পরে আমি এটা এখান থেকে ধরে নিয়ে দেখেন এই বরাবর এখানে রাখতে পারি। রাখার পরে এটা এখান থেকে ছোট করে দেন আপনি আপনার পছন্দ অনুযায়ী। এইটা কপি করে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি প্রেস করেন। এখানে নিয়ে হয়তো আপনি এখানে লিখলেন 90, ঠিক আছে। এটা ফন্ট আপনি ছোট করে নিতে পারেন। আর ডিগ্রি লেখার কথা যেটা বলেছিলাম, সহজে আপনি 0 চেপে এটা ধরে এখান থেকে সুপার স্ক্রিপ্ট করলে দেখেন এই যে ডিগ্রির মতো লাগবে। অথবা আপনি চাইলে এখানে ইকুয়েশন এনেও করতে পারেন। এখন যদি এই কর্ণটা দেখাতে চান তাহলে আবারও ইনসার্টে যান, শেপে যান। এই যে এখানে আর্ক শেপ আছে, শিফট বাটন প্রেস করে আর্ক শেপটি এভাবে ড্র করেন। শেপ আউটলাইন থেকে এটা ব্ল্যাক আউটলাইন করে দেন। আউটলাইন কালার আপনি বড় করে দেন এভাবে। আউটলাইন যে হোয়াইটটা বড় করে দেন। এটা আপনি চাইলে এখান থেকে রোটেট করেন এভাবে, ঠিক আছে। এখানে আনেন, এভাবে এটা ছোট করেন, আরও কিছুটা এইভাবে ঘুরিয়ে দেন, এই বরাবর রাখেন, রেখে এটা আরও ছোট করেন, এভাবে রাখতে পারেন। একইভাবে এখানে ডিগ্রিটাও আপনি লিখে নিতে পারবেন। তো আমরা দেখেন একটি কিন্তু জ্যামিতি প্রশ্ন হয়ে গেল। এখন আমরা আরেকটি প্রশ্ন দেখে নেই। তো আমরা যদি এরকম একটি প্রশ্ন করতে চাই সেক্ষেত্রে কি করব? তো আমি এই প্রশ্নটা ধরুন এখান থেকে কপি করলাম। এই জিনিসটা তো আপনারা ওয়ার্ডে খুব সহজেই কিন্তু লিখতে পারবেন। তো আমরা এটা যেটা করছি, এখানে গেলাম। এখন আমরা এখানে 2 নাম্বার প্রশ্ন দিয়ে দেই। দেওয়ার পরে দেখেন আমি এই প্রশ্নটা এখানে দিয়ে দিলাম। এখন যদি আমরা ফিগারটি আনতে চাই, এরকম একটি ফিগার, তাহলে আমরা কিভাবে করব? তো এরকম একটি ফিগার করার জন্য আমি ইনসার্টে যাব, যাওয়ার পরে শেপে যাব। যাওয়ার পরে দেখেন এই যে আমার কাছে যে প্যারালালোগ্রাম শেপটি আছে সেটা আমি এখানে ড্র করে নেই, ঠিক আছে। কিন্তু এইটা আর ওইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, খেয়াল করুন। এটা কিন্তু এই দিকে হেলানো। তো আমি এটা একটু ধরেন ছোট করলাম এইভাবে। অথবা আপনি যদি এটা শিফট বাটন প্রেস করে ড্র করেন, দেখেন আমি এটা সিলেক্ট করলাম শিফট বাটন প্রেস করে, তাহলে একদম সুন্দরভাবে ওয়াইড হাইট ঠিক থাকবে। এখন এটাই আমি উল্টা দিকে কিভাবে করব? জাস্ট এইটা আমি সিলেক্ট করব, করার পরে দেখেন এখানে একটা অপশন আছে ফ্লিপ ভার্টিক্যাল, এটার উপরে ক্লিক করলে দেখেন উল্টা দিকে হয়ে যাবে। এখন আমি এটা শেপ ফিল থেকে আমি করতে পারি নো ফিল। শেপ আউটলাইন থেকে আপনি যদি ওয়াইড হাইট ছোট বড় করতে চান এটা আপনি করতে পারবেন। এখন এটা সাইজ বড় করতে পারবেন এইভাবে, আপনার ওয়াইড হাইট যে পরিমাণ প্রয়োজন এটা আপনি কিন্তু নিয়ে নিলেন। এখন আপনি আপনার যে এ বি সি ডি আপনি কিভাবে লিখবেন এটা তো আমি ইতিপূর্বে এখানে দেখিয়েছিলাম। যে কোনো একটা কপি করে আনেন, আনার পরে এখানে পেস্ট করেন। ধরুন এটা আমি এ দিলাম, এটা আবার কন্ট্রোল ডি দিয়েও ডুপ্লিকেট করা যায়। এ দিলাম, এটা ধরুন আমি বি দিলাম, কন্ট্রোল ডি বাটন প্রেস করে ডুপ্লিকেট করেন। এটা আপনি ধরুন সি দিলাম, ঠিক আছে। আবার কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করুন, এইটা হচ্ছে আমি ধরুন ডি দিচ্ছি। এখন এই অ্যাঙ্গেলগুলোও তো আপনারা এখন অ্যাড করতে পারবেন যেভাবে আমি দেখিয়েছিলাম। ইনসার্টে যান, যাওয়ার পরে শেপে যান। এই যে এখানে আর্ক শেপ সিলেক্ট করে শিফট বাটন প্রেস করে এইভাবে ড্র করেন। করার পরে এই পয়েন্টটা এইভাবে নিয়ে রাখেন। এটা শেপ আউটলাইন থেকে ব্ল্যাক আউটলাইন দেন। শেপ আউটলাইন থেকে এটার হোয়াইটটা একটু বড় করে দেন। এইভাবে একটু ড্র করেন যেন সুন্দর লাগে। দেখেন এভাবে আপনি রাখেন।
এরপরে এই যে ডিগ্রি যেভাবে লিখেছিলাম এটা নেন, আপনি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করেন, এখানে আপনি এটা রেখে দেন। এটা ধরুন আপনি লিখলেন 45। এরপরে ইনসার্টে যান, যাওয়ার পরে ইকুয়েশনে যান, ইনসার্ট নিউ ইকুয়েশনে গিয়ে এখান থেকে যে ডিগ্রি দিয়ে দেন, তাহলে দেখেন এই যে 45 ডিগ্রি হয়ে গেল। অথবা এখানে দেখেন যেভাবে লেখা 5x মাইনাস 105 ডিগ্রি বা 2x প্লাস 330 ডিগ্রি, এইটাও যদি আপনি লিখতে চান সেটাও কিন্তু সম্ভব। এখানে আমি আপনাদেরকে লিখে দেখাচ্ছি। কন্ট্রোল ডি দিয়ে এটা ডুপ্লিকেট করলাম, করে এখানে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে এটা রোটেট করি, করার পরে আমরা এই বরাবর এভাবে রাখি। যদি না মিলে এই পয়েন্টটা আমরা ধরে এভাবে সুন্দর করে মিলিয়ে দিব, এভাবে একটু বাড়িয়ে মিলিয়ে দিব, হয়ে গেল। তো আমরা এখন ইনসার্টে যাই, শেপে যাই, টেক্সট বক্সে যাই, এখানে ধরেন ড্র করি, এখান থেকে এগুলো সব 0 0 করে দেই। হ্যাঁ, এখন আমি এখানে লিখি যে 5x মাইনাস 3, এভাবে লিখলাম, দুই পাশে দুইটা ব্র্যাকেট দিচ্ছি। দেওয়ার পরে এখানে আপনি যেটা করতে পারেন সহজেই, যে 0 লিখে এখানে হোম থেকে যে সুপার স্ক্রিপ্ট করে এভাবে ডিগ্রি দিয়ে দিতে পারেন। এটার উপরে ক্লিক করেন, শেপ ফরম্যাট, শেপ আউটলাইন, নো আউটলাইন, তাহলে দেখেন এইভাবে হয়ে গেল। এটা দেখেন সুপার স্ক্রিপ্ট করলে এইটা সহ হয়ে গেছে, এইটা সুপার স্ক্রিপ্ট হবে না। এটার উপরে ক্লিক করেন, এটা ঠিক হয়ে যাবে। তাহলে দেখেন 5x মাইনাস 3 ডিগ্রি এটা হয়ে গেল। এভাবে আপনি খুব সহজে কিন্তু কাজটা করে নিতে পারছেন। এভাবে আপনি রেখে দেন, দেখেন এটা কিন্তু আবার মুছে যাচ্ছে, তখন এটার উপরে ক্লিক করে শেপ ফরম্যাট থেকে শেপ ফিল থেকে নো ফিল দিবেন। এখন আপনি রাখলে আর মুছবে না, দেখেন। তাহলে এটাও আমার হয়ে গেল। এরপরে আমরা আরেকটি প্রশ্ন এখানে আমরা ইনসার্ট করলাম, ঠিক আছে? এটা দেখে আমরা শেষ করব। আপনি এগুলোর ফন্ট সাইজ তো চাইলেই কমাতে পারবেন, সেটা আপনার ইচ্ছা অনুযায়ী। আমি এটা জুম আউট করে নেই, দেখেন প্রশ্নটা কিন্তু সুন্দর লাগছে। তো আমি এখানে নিচের দিকে গেলাম, আমি ইনসার্টে গেলাম, যাওয়ার পরে শেপে গেলাম, ওভাল শেপ সিলেক্ট করলাম। এখন আমি শিফট বাটন প্রেস করে ওভাল শেপটি এখানে ড্র করে নিচ্ছি, দেখেন এইভাবে। এখান থেকে শেপ ফিল থেকে নো ফিল, শেপ আউটলাইন থেকে ব্ল্যাক আউটলাইন, পরে আবারও ইনসার্টে যাই, যাওয়ার পরে শেপে যাই, যাওয়ার পরে দেখেন এখানে আমার আছে লাইন অ্যারো শেপ। এটা আমি এই বরাবর এখান থেকে ড্র করব। শেপ আউটলাইন থেকে আমার এটা ব্ল্যাক আউটলাইন, শেপ আউটলাইন থেকে ওয়াইড আমি একটু বড় করে দেই। আবারও ইনসার্টে যাই, শেপে যাই, একটা লাইন শেপ নিই। এরপরে আমি লাইন শেপটি এই বরাবর এখান থেকে ড্র করে দিব। শেপ আউটলাইন থেকে ব্ল্যাক আউটলাইন, শেপ আউটলাইন থেকে হোয়াইট থেকে এই যে 1.12 দিয়ে দিলাম। এখন এই সমস্ত স্থানে আমি এই যে পয়েন্টগুলো অ্যাড করে দিতে পারি কন্ট্রোল ডি দিয়ে। এখানে এই পয়েন্টগুলো আমি এখানে আনি, দেখেন এখানে আমি এ দিলাম, এটা কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করি। এখানে ধরুন এটা আমি বি দিলাম, এটা কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করি। এখানে আমি হচ্ছে সি দিলাম, এটা কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করি। এখানে আমি হয়তো ডি দিলাম, ঠিক আছে? এইভাবে আমি পয়েন্টগুলো লিখে নিলাম। এরপরে যদি আমাদের কোণ আঁকানোর দরকার হয়, আমরা ইনসার্টে যাই, যাওয়ার পরে আমরা এখান থেকে শেপে যাই, যাওয়ার পরে এই যে আর্ক শেপ সিলেক্ট করে শিফট বাটন প্রেস করে আমরা ড্র করি। শেপ আউটলাইন থেকে ব্ল্যাক আউটলাইন, এটা আমরা রোটেট করে দেই, এইভাবে আমি রোটেট করে দিচ্ছি। শেপ আউটলাইন থেকে আমি এখান থেকে এই যে আউটলাইন মোটা করে দিচ্ছি, দেখেন এটা হয়ে গেল। এখানে আপনি একইভাবে এভাবে ডিগ্রিও লিখতে পারবেন। তবে সুন্দর একটি প্রশ্ন কিন্তু আমাদের সামনে চলে আসলো, যেটা আপনি খুব সহজেই কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে করতে পারবেন। আমি যদি কন্ট্রোল পি দেই, অনেক সুন্দর একটি প্রিন্ট প্রিভিউ কিন্তু চলে আসছে। তো আশা করছি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।